তো শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে দিদি সরষে ধুয়ে শুকিয়ে দিছে, এখন ছাদে শুকিয়ে দিছে, সারাদিন শুকাইব। সিম গাছ আছে আর আছে খড়ির পালা। এই যে কত সুন্দর সিম ধরে রয়েছে জুপাই জুপাই। তো আর এই যে খড়ির পালা, এখানে দিদিগো নারিকেল গাছ আছে, কত সুন্দর নারিকেল ধরে রয়েছে, অনেক নারিকেল ধরছে। যেহেতু পিঠা পুঠা বানালো সব গাছের নারিকেল দিয়ে, কত সুন্দর নারিকেল ধরে রয়েছে, অনেক নারিকেল। গোপাল আজকে আবার যাবো একটু আর কি হচ্ছে দিদির মেয়ের বাড়ি। ফোন করতেছে, যাইতে আইছি, দেখা না করে গেলে খারাপ দেখা যায়। তো আজকে আমরা সবাই মিলে যে দিদির মেয়ের বাড়ি যাইতেছি। তো চলেন, ওই গ্রামটার নাম আমি কি জানি না, জিজ্ঞেস করতে হইব দিদির কাছে, কি গ্রামের নাম জিজ্ঞাসা করব। তারপরে আজকে যাব ওইখানে দুই আর কি দিদির মেয়ের বাড়ি আছে, দুইটা দিদির দুইটা মেয়ের বাড়ি আছে। আজকে এক মেয়ের বাড়ি যে দুপুরের খাবার দাবার খাবো, ওখানে আবার আজকে বৃহস্পতিবারে শনিবারে নিরামিষ খাই আমরা আর কি, নিরামিষের মধ্যে পড়ে গেলাম, আর কিছু করার নেই, আমাকে সময় শেষ, তাহলে নিরামিষই খাবো। দেখি নিরামিষ কি রান্না বান্না করছে, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এখন দিদি রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব। দিদি মেয়ের বাড়ি নেওয়ার জন্য লাউ শাক কাটছি। আবার এখানে আছে যে তিনটে লাউ, দুইটা নিয়ে যাইব আর দুইটা থাকবে বাড়িতে। কি নিয়ে যাবেন? এখানে আছে মটর শাক, আর এখানে আছে বেগুন, দিদির আর কি বিয়ে বাড়ি করে আনছে, বেটা বিয়ে করেছে, এই শ্বশুর বাড়ি করে আনছে। আর এখানে আছে ছোটো আলু, সবাই ভাজা খেতে চাই, এই তো। আর যে দুইটা লাউ আছে। সকালবেলায় রান্না করলো, আমাকে নিয়ে একটু দেখে দেই। এইখানে আছে ডাল, আর এখানে আছে মাছের একটা ছোটো আলুদের ঝোল রান্না করছে, আর এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা। সকালবেলায় রান্না করা শেষ, এখন আমরা ছান দান করুম, তারপর খাওয়া দাওয়া করে আর কি চলে যাব। মাটির পাতিলে ভাত বসিয়ে দিছে, ভাত রাউলে পরে তারপর আমরা সবাই ছান করব আর খাওয়া দাওয়া করব। আবার দিদি আসবো, দিদি আসলে পরে সবাই মিলে একসাথে আর কি চলে যাব। সিম শুরু করে দিছে, এই তো কত সুন্দর সিম, গাছের টাটকা। দাদা আবারও আজকে সিম তুলতে এসে পড়ছি। আজকে হাট, করদর হাট, হাটে যাইব।
এই তো আমরা ইষ্টি বাড়ি রওনা দিছি। থাকবো না তাহলে বাজে দাও খালি পিছনে গাই দে গাই দিব বাজা থাকলে ভালো হবো বাজা সব দেবো বুঝলি তোর পায়ে কানের তেল পায়ে করে নিল এই হইতে বইবো কৃষ্ণ বলবো পড়া দিলে কিচ্ছু না করবো না তেল দেন না দিলে সবজি নিয়ে গেল তাই অটোয় বাজিয়ে আর আমি দিদিরাও রেডি। গেলাম তাহলে তুমি করো ওই ব্যাগটা ঝুলে লাগে না হ্যাঁ এখন আমরা মেয়ের বাড়ি যেতেছি যে ঘুরে আসি দাদা টাটা দাও ঠিক আছে আমরা গেলাম দেখে একটু থাকি টান দেন একটু টান দেন সামনে টানেন না কৃষ্ণ আজকে টোটাল চার নয় নাই আবার মার্কেটে একটা দোকানে নাতিন গনিগের বলে কাপড় চোপড় কিনতে হইব। দেখি কেমন কাপড় পছন্দ হয়। এই 594 টাকা মেয়ে 8 বছর হ্যাঁ 8 বছর মেয়ে 8 বছর হলে বড় হয়ে গেছে এই যে এগুলো জামা কাপড় বের করছে। আমি দেখাচ্ছি সুন্দরী দিয়ে কলা মানেব দিয়ে কলা মানেব এই দেখছে এগুলো পছন্দ নাকি দেখাচ্ছে তার সারা নিয়ে নিয়ে যাম। বড় হতে নেবেন এটা থাক এটা কালার মানে সারা কালার হবে তো ফুলটা ওইটা হচ্ছে 8 বছরের আর এটা হচ্ছে 1 বছরের আর একটা আছে 4 বছর। এই ড্রেসগুলো তো সুন্দরী। এটাই থাক না এটা হচ্ছে টেপ হবে ফর্সা না দিদি এটা মহিলা বড় ফর্সা তো আমরা এসে বললাম রাধানগর, হ্যাঁ এটা হচ্ছে রাধানগর।
এসে হ্যাঁ হ্যাঁ কোন ব্যাগে নবি নেই বড় বাড়ি ফ্রি নাতিন গনিঙ্গে জল খাস নিয়ে যেতেছে কমলে বসছো হ্যাঁ একসাথে দুই মিষ্টি মিলে আজকে চলে যাবেন নাকি হ্যাঁ কমতে কে দেখি গাই দিবে তুমি হ্যাঁ পরে পাবনি আজকে কি চলে যাবে হ্যাঁ ওই বাড়ি এটা এইটা দেব আজকে কি বাড়ি না ভাই কইছে থাকো মানে করে দেখবেন আপনি এসে পৌঁছাইলাম বসে রয়েছি বাড়ির সামনে রাস্তা রাস্তাঘাটও ভালো আর এইদিকে স্কুল আছে কাছে কত সুন্দর করে বাড়ি নিপে আলপনা দিয়ে রাখছে খুব সুন্দর এই যে পাশে আছে স্কুল এই তো এই যে বাড়ির সামনে স্কুল কত সুন্দর আলপনা দিচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে একটা আর এখানে গরু আছে দিদির পাশে এসে পড়ছি তুলসী তলা অনেক সুন্দর এই পাশ দিয়ে ফুল গাছ লাগানো আর এই যে টোটো নিয়ে আমরা আইছি কি খবর খবর কি কেমন আছো বাড়িতে এসে বললাম এইখানে এসে মোটামুটি বেশ ভালো লাগলো রাস্তাঘাটটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো এখানে পাশাপাশি সব কিছুই আছে এখানে স্কুল আছে এখানে স্কুল আর আর যে আমরা আসলাম গুনাইতপুর তাই না ওইখানেও টাউনেও ভালোই সব কিছু পাওয়া যায় মোটামুটি খুব ভালোই লাগলো পছন্দ ভালোই হইলো না ভালোই লাগলো তাই না এই জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর যান না ঘোরার মতো খুব সুন্দর জায়গা সুন্দর বলছিলাম যে আগে আসলে সুন্দর ভালোই পরিবেশটা ভালোই সুন্দর ওই যে দীপাদের বাড়ি যাওয়ার কইছিল দীপারা ওই যে আইছিল কালকে দীপার মা আইছিল ওই জন্য কইছিল আমাদের বাড়ি চলো যাই এই যে এখান দিয়ে ভালোই মোটামুটি পরিবেশ খারাপ না এদিকে রাস্তাঘাটটা খুব সুন্দর খুব উন্নত ভালোই লাগে ওগো কাপড় চোপড় পরাম না দেম না ওই নাকি ওগুডি ন জামুগা এটা তো মন্দির ও ভালো তো খুব সুন্দর সামনে একটা মন্দির পেয়ে গেলাম এটা মনে হয় কালী মন্দির এই তো পরিবেশটা খুব সুন্দর যে পাশে ধান সিদ্ধ করছে ধান শুকিয়ে বেনছে আর কি বাড়ির সামনে দিয়ে যে সর্ষে ক্ষেত আছে
কি করবেন আবার রান্না করি না। এই যে আবার সবজি আনছি, এই যে জায়গান রান্না করেন। লাউটা নিয়ে আয় কৃষ্ণ। আমি আনুমানিক আনবো। হ্যাঁ আবার দিদি রান্না করবো আনছে দহি পায়াস। এই পাশে আবার আমাকে দেখে আবার পায়াস রান্না শুরু করে দিছে দিদি। এবেলা এলো বেলা দৌড় দিব, থাকবো না। দেন পুরোটাই দেন, আর এমনি তো লাল পায়েস লাল না হলেও না। আমাকে সাথে একসাথে যারা কাম করে দিনে 36 পিস করে করে, দিনে 12 পিস। আর আছে তোর দেখে নিয়ে যাই, দেখি দিশা, ওই দিশা দেখি দেখি তোমারে, হ্যাঁ তোমারে দেখ নিয়ে যাই। তোমার মাসিমণি আবার দেখবো। এই দিদি এটার নাম কি? এই জায়গার নামটা কি? এই জায়গার নামটা কি? কি? চক সাদুল্লে। এই জায়গার নামটা হয়েছে চক সাদুল্লে। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাড়িঘরটার এই তো গরু পালে একটা বাছর। এই দুইজন মানুষ লোক বাড়িতে, ছেলে নেই। সবারই দেও, সবারই দেও, সবারই দেও একটা একটা। দেখে একটু ভালো হইতো। নাও যাই নিয়ে যাবানি। খাবার বসবো, বসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ যে বসুন, খালি বসুন। শুকনা আছে, কাপড় পরিয়ে দিল। এই যে একটা করে কাপড় দিয়ে দিল, কি করার আর। আইসি সবাই সব জায়গায় থেকে এই শাড়ি দিয়ে দিল। ভালো আবার তো খেলতো আহমান কেলকে তোমার মাসি দেখবো তোমারে রাস্তার পারে সে নিয়ে যাই উঠিয়ে নীল কালারে। তারপরে আমরা আলাদা জায়গায় নিতে আসলাম, বাড়িতে নিয়ে যাবো। এনাদের বাড়ি বাংলাদেশ, আমরা ইন্ডিয়াতে নিয়ে আমাদের বাড়ি নিয়ে যাবো। একটা লাইক করে দেন, বলে দাও লাইক আর সাবস্ক্রাইব করে দেন। এসে পৌঁছাইলাম। লাগে নাকি?
নিচ দেখো